তো এটা আফটার করলাম একটা নাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই লেয়ারটার নাম বিফোর করলাম। এখন দেখেন, সো আফটার ইমেজ হচ্ছে আমার এইটা, আর বিফোর ইমেজ হচ্ছে এইটা। এখন খেয়াল করেন, ধরেন এটা এরকম আছে আর কি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে না, এটা এখানেই রাখি। তো আফটার এটার উপর যদি আমি কোনো ইফেক্ট দেই, ধরেন আমি লেভেলই দিলাম, লেভেলটা দিলে কি হচ্ছে একটু দেখি। আচ্ছা, শুধু ওইটাই হইতেছে এখন। আচ্ছা, এটা একটু সরাই। এর পাশেরটা কিন্তু হচ্ছে না। ওকে, এটা করলাম। তো সবার যে প্রবলেমটা হচ্ছিল যে এইটা তখন নিচে ছিল, তো দেখা গেছে ওইটার উপরে ইফেক্টটা পড়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডে জেপিজি ফাইল, তো এই জন্য এটা চলে যাচ্ছে বারবার। এটা কোনো পিএনজি ইয়া না। আমার একটু ভুল হয়েছে, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক কোনো ইয়া নিলে ভালো হইতো। এখানে যেটা হবে যে ইফেক্টগুলো যদি আমি দিতে চাই, অল্টটা প্রেস করে এই যে এরকম একটা তীর চিহ্ন আসবে। তাহলে হবে কি, এটা যদি আমি দিয়ে দেই, তাহলে এটার নিচে যতই ফাইল থাকুক না কেন, এখানে ধরেন অন্য কিছু আছে বা আরো শেপস আছে, আরো টেক্সট আছে, ওইটার উপর ইফেক্ট পড়বে না। বুঝতে পারছেন? এটা অল্টটা প্রেস করে, এটাকে বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের নাম শুনছেন? অলরেডি আমরা ইলাস্ট্রেটরে অবশ্যই সবাই করছি। ক্লিপিং মাস্ক জিনিসটা কি, এটা থেকে আমি বেটার হয় এই যে ব্রাশ একটা নামাইছি, এটা দিয়ে বুঝাই। ধরেন এরকম একটা ইয়া নিছি। ক্লিপিং মাস্ক জিনিসটা হচ্ছে, মডেল কই, সব মডেল, বা এই ছবিটা নেই, ন্যাচারের ছবিটাই নেই, ঠিক আছে? কক্সবাজার যাই না অনেকদিন, কক্সবাজারের একটা ছবি নেই। তো এই ছবিটা ধরেন যে কোনো একটা শেপও নিতে পারি বা এই ব্রাশটাও নিতে পারি। ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে, কন্ট্রোল টি দিলাম, তো দুইটা লেয়ার একসাথে করি। ধরেন এই পুরা ইমেজটাকে আমি মাস্ক করে ঢেকে দিব, শুধু এই শেপের মধ্যে যত, এই শেপটা যেরকম তার মধ্যে এই কাজটা দেখাবো। হ্যাঁ, তো আমরা যেটা করব যে এইটাকে অল্টটা প্রেস করে, এই যে এরকম তীর চিহ্ন যখন আসবে তখন একটা ক্লিক করব। আচ্ছা, যেটার সাপেক্ষে, যে শেপটার সাপেক্ষে আমরা দেখতে চাই, সেই শেপটা থাকবে নিচে, আর যেই অবজেক্টটা অথবা নেচারটা আমরা দেখতে চাই সেটা ওপরে থাকবে। ইলাস্ট্রেটরে যেটা ছিল যে আমরা যেই শেপটা, যেই ছবিটা দেখতে চাই সেটা নিচে ছিল আর শেপটা উপরে ছিল। ফটোশপে এটারই অপোজিট, ওপরে যেই, হ্যাঁ, যেটাকে আমরা ক্লিপিং করতে চাই সেটা নিচে, তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক ইজিলি করে ফেলছি। এটাই জাস্ট বিপরীতটা। আমার অবজেক্ট, আমরা যেই শেপটা, যেই এটা শেপটা নিচে থাকবে আর অবজেক্টও উপরে থাকবে, এবং এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারি। এই যে, সরি, আচ্ছা, এটা চেঞ্জের আলাদা ইয়া শেপ। তো এটা ধরে আমরা ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, এটা ধরে এভাবে চেঞ্জও কিন্তু করে আনতে পারি। তো ওই শেপের মধ্যে ওই শেপটা যা ছিল ফটোশপের, এইটাই হলো ক্লিপিং মাস্ক। আর ইফেক্ট যখন আমরা ইউজ করব, এটা আপনারা যখন ইফেক্ট গুলো দিবেন, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ইফেক্ট গুলো দিবেন, নিচে ধরেন আরো অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি শুধু ওইটার উপরেই ইফেক্টটা পড়বে, তখন জাস্ট এই ক্লিপিং মাস্কটা করে দিবেন। হ্যাঁ, তো এটা আসলে আরো বেশ কিছু অবজেক্ট থাকলে খুব ভালো হয়। যেমন এই গাড়িটা তো নিছিলাম না, এই গাড়িটা ওপেন করলাম না, ওখানে গাড়ির মধ্যে ফুলও নেওয়া যাইত, ফুল, হরিণ, এগুলো নিয়ে দেখা যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকলে ভালো হইতো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো ইমেজই নাই আমার কাছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আচ্ছা, দেখি, তারপরও আপনারা একটু নিজেদের